প্রিয় দর্শক, আমরা আছি প্রবাসীদের পাশে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। দর্শক, আমরা যে বাড়িতে আছি এটি উত্তর জুরখালি গ্রাম। এটি একটি প্রবাসীর বাড়ি। এটি কুয়েত প্রবাসী হাবিজুর রহমান। উনি বাড়িতে থাকেন না, তার বৃদ্ধ বাবা মা এবং একটি সন্তান এবং তার স্ত্রী এখানে থাকেন। কিন্তু গত বৃহস্পতিবারের দিন অর্থাৎ গতকাল তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এই পরিবারের উপর পার্শ্ববর্তী একদল সন্ত্রাসী হামলা চালায়। আর এই হামলায় যে কুয়েতি প্রবাসী যে আছেন হাবিজুর রহমান, তার মা গুরুতর আহত হন। জামালপুরের মাদারগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুয়েত প্রবাসী পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মিলন বাজারে মাইসাহাটিতে নিলয় আর শওকত দুইজনে পাশাপাশি দিয়ে যাইতেছে। এমত অবস্থায় একটুখানি ধাক্কা লাগে। এই ধাক্কার উদ্দেশ্যকে কেন্দ্র করে এত বিশাল একটা ঘটনা ঘটাইছে ভাই, যেটা সমাজে সবগুলা মানুষ এটার নিন্দা প্রকাশ করতেছে। আর এখানে বাড়িতে আইসে যেভাবে এই বৃদ্ধ মহিলাটা এমনভাবে মার দিছে, মাথাটা বাইরে রড দিয়ে বাইরে ফাটায় একবারে মনে করেন যে বেচেতন অবস্থায়। আল্লাহ ভালো জানে সে এখন বাঁচবে কি মরবে। এতে রেমিডেন্ট যোদ্ধা কুয়েত প্রবাসী হাবিজুর রহমানের মা আসমা বানু 55 গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। এই হামলায় প্রবাসী হাবিজুরের বৃদ্ধ বাবা সবুর মোল্লা 65 এবং তার ছেলে 10ম শ্রেণীর ছাত্র শওকত আলী 16 আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে মাদারগঞ্জ উপজেলার মিলন বাজার এলাকায় উত্তর জুরখালি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, মিলন বাজারে প্রবাসী হাবিজুরের ছেলে শওকত আলী এবং একই গ্রামের জিন্নার ছেলে নিলয়ের গায়ে ধাক্কা লাগে। এতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এই তুচ্ছ ঘটনাকে জের ধরে গত বৃহস্পতিবার সকালে জিন্নার ছেলে আকাশ, নিলয় ও উমর সহ 10-12 জন সন্ত্রাসী কুয়েত প্রবাসী হাবিজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে 3 জনকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আমি বসে আছিলাম, তখনকে ওই আকাশ, উমর আর নিলয় 3 জনাই দিয়ে খাইতে কইতাছে আর শালি শালারা বাড়া। এই কথা শুনে আমি দম মেরে যাই, আমি দিয়েরটা মেরে দিছি। দিয়ের মারার পরেই ওই দিয়ের লাঠি মেরে দিয়েটা খুলে ফেলাইলো। এই সুযোগে শওকতের মা বাইরে বাড়াইলো। বাইরে বাড়ানোর পরেই এই যে তোরই নিয়েছিল, এটা নিয়ে ফটাফট দেড়তি বাড়ি নাম ধরছে। এই সুযোগে শওকত এমএলএ গেছি যাইয়া মায়ের ধরলে ছেলেই ধরছি। ধরার পরে ওদিকে টান দিয়ে যাইয়া দুজনে এক ফালাই দিয়ে সেই পিটন সেই মায়ের এর ভানু অমৃত গেছে। যার পরে ভানু মাথা ওই যে নিলয় একবার মাথা দিয়ালান করে হালাই দিই। দেখলামই এটাই আপনার কাছে বিশ্বাস চাই। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ, পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে প্রবাসী হাবিজুর রহমানের মা আসমা বানু মাথায় গুরুতর জখম নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। আমার ছেলে কিছুদিন আগে একটু ঘটনা ঘটে। এই ঘটনাস্থলে তার দীর্ঘদিন কয়েকদিন পরে আমার বাড়িতে হামলা করে। কিন্তু আমার স্বামী হচ্ছে প্রবাসী, সে বাড়িতে থাকে না। আমি ছেলে মেয়ে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি, কষ্টে থাকি। এই ছেলে মেয়ের জন্য জানটাও দিতে পারে মা, আমি দেই ঠিকই, কিন্তু আমার বাড়িতে দুঃখজনক, আমার বাড়িতে হামলা করে আমার ছেলে শাশুড়ির অবস্থা ভালো নয়, আমার ছেলের অবস্থা মোটামুটি। কিন্তু আমার দুঃখজনক, আমার ভিতর থেকে কথা আসতেছে না
আমি কথা বলতে পারতাছি না। তা আমি সরকারের কাছে আমি একটা বিচার চাই। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি তার মাথায় নাকি 28টি সেলাই পড়েছে। তো আমাদের কথা হচ্ছে যে প্রবাসীরা বাংলাদেশের যে সময় ডলার সংকট চলছে, এই সময় এই যে আমাদের যে ডলার যোদ্ধা যারা রেভিডেন্ট যোদ্ধা যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই বাংলাদেশকে বাঁচিয়ে রাখছে। তারা বিদেশে থেকে বাংলাদেশকে যদি ডলার এনে দিয়ে বাঁচিয়ে রাখতে পারে, তার পরিবার যদি বাংলাদেশে নির্যাতিত হয়, তার পরিবার যদি বাংলাদেশে বিচার না পায়, তাহলে এই সকল প্রবাসীরা যাবে কোথায়, তাদের পরিবার যাবে কোথায়? তো দর্শক, এই যে প্রবাসীদের জন্য যে আমাদের যে বিশেষ আয়োজন প্রবাসীদের পাশে আমরা, অন্য কোনো প্রবাসী আরও কোনো প্রবাসী যদি কোথাও এরকম সমস্যার সম্মুখীন হয়, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের টিম হাজির হবে আপনাদের পাশে, তুলে ধরার চেষ্টা করবে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং দুঃখগাথা, নানা কাহিনীর কথা। তো দর্শক, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো প্রবাসীর বাড়িতে, যেখানে আছেন অসুবিধার মধ্যে তার পরিবার। আল্লাহ হাফেজ।